আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে তেঁতুলের আচার। আমরা কম বেশি সবাই এই তেঁতুলের আচারটা পছন্দ করি। তো চলেন শুরু করি। এখানে আমি 600 গ্রাম তেঁতুল নিয়েছি। এই তেঁতুলের যে দানাটা ছিল সেটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন এই তেঁতুলটা দলা পাকিয়ে আছে, এটাকে একটু ছাড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি এটাকে। ছাড়িয়ে নিলে পানি দিয়ে মাখতে একটু সুবিধা হবে, এই জন্য ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব এবং ভালোভাবে এটাকে মেখে নিব যতক্ষণ পর্যন্ত না এটা নরম হচ্ছে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে পানি দিয়ে এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি এটাকে সাথে সাথে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেঁতুলের যে কাতটা ছিল সেটা বের হয়ে এসেছে। তো আমার মাখানো শেষ, এটাকে এখন আমি সাইডে রেখে দিব। এরপর এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, এটাকে শুকনো খোলায় ভেজে নিব। এখানে ছিল মিষ্টি জিরা, 5 ফোড়ন এবং শুকনো মরিচ 4-5টা। হালকা আঁচে এটাকে ভেজে নিব। তো এখন আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, রাঁধুনি সরিষার তেল, এবং এখানে দিয়েছি 2টা শুকনো মরিচ, সাথে দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন। এখন এটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি প্রথম থেকেই চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখন যে মেখে রেখেছিলাম তেঁতুলটা ওটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়া দিয়ে নিব এবং তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি এখানে বড় কাপের 2 কাপ চিনি দিয়েছি, প্রায় হাফ কেজির মতো, এবং হাফ চা চামচ লবণ এবং চিনিটাকে তেঁতুলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার তেঁতুলের কালারটা অলরেডি হালকা কালো কালো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে যেই শুকনো মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ভিনেগারটা দিলে তেঁতুলটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি ভিনেগারটা। তো আর অল্প কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো হয়ে গেছে আমার তেঁতুলের আচার। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, এবং খেতেও বেশ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।